নমস্কার। স্বপ্ন পূরণের ইচ্ছে ডানায় আবার আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখাবো। এর জন্য আমি কয়েক রকমের ফল নিয়েছি ডালিম, আপেল, আঙুর, কলা, দুধ এবং কাস্টার্ড পাউডার। এটা ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার। এর সঙ্গে আমি একটু কাজু কিশমিশও অ্যাড করব। কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখাবো। কাস্টার্ড বানানোর জন্য 1 লিটার দুধ আমি জাল দিতে বসিয়েছি। দুধটা ভালো করে ফুটতে দেব। একই সঙ্গে একটি বাটিতে এই চামচের 4 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এর মধ্যে নর্মাল টেম্পারেচারের একটু দুধ মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি মিক্সড করে রাখবো। দুধটা দেখুন টকবক করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি কাস্টার্ড দিয়ে যে দুধ মিশ্রণ করে রেখেছি সেইটা মিশিয়ে দেব। দুধটা ভালো মতো ফুটে উঠলেই এইটা মেশাতে হবে এবং মিশিয়ে ক্রমাগত একটু নাড়তে হবে ঘন হওয়া অবধি। কাস্টার্ড পাউডারটা দুধে মিশিয়ে যে রেখেছিলাম সেটা এবার মিশিয়ে দিলাম। এবার এটাকেও একটু ফোটাতে হবে, একটু ঘন করতে হবে। এর মধ্যে আমি মিক্সড করব এবার চিনি। এরকম 1 কাপ চিনি দিলাম আর এই ছোট 1 কাপ চিনি দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে ক্রমাগত, যাতে তলায় ধরে না যায়। এইভাবে একটু ঘন হয়ে এলে তারপর এটা ঠান্ডা করতে দেব। কি পরিমাণ ঘন করতে হবে সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই রকম পর্যায়ে আমি গ্যাসটা এবার বন্ধ করে দেব। এটা অনেকটাই ঘন হয়ে এসছে। কোনো রকম লাম্প যাতে না থাকে সেটা আপনাদের দেখতে হবে, আর ক্রমাগত একটু নাড়তে হবে যাতে তলায় কোনোভাবে ধরে না যায়, তাহলে কিন্তু খাবারটায় গন্ধ হয়ে যাবে। দেখুন এটা দিয়েও ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এটা বন্ধ করে ঠান্ডা হতে দেব। কাস্টার্ডের জন্য যে গোটা ফলগুলো নিয়েছিলাম সেগুলো এইভাবে টুকরো করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা হওয়ার পর আরও বেশ কিছুটা ঘন হয়ে এসছে। আমি এইভাবে দুটো বাটির মধ্যে ফল দিয়ে কাস্টার্ডটা রেডি করব। দুটো কাচের বাটি নিয়েছি। এই কাচের বাটির মধ্যে আমি এবার ফলের টুকরোগুলো সমানভাবে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আপেল, যেহেতু 1 লিটার দুধ একটা বাটিতে হবে না। আরও কিছুটা আপেল দিয়ে দিলাম। এবার দেব আঙুর। এবার দিয়ে দেব কলার টুকরোগুলো।
দিয়ে দিচ্ছি বেদানা, এবার কাস্টার্ডটা ঢেলে আমি আপনাদের দেখাচ্ছি। আর কাস্টার্ডের মধ্যে কিছুটা ছোট এলাচের গুঁড়ো আমি মিশিয়ে দেব। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, তবে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। ফ্রুট কাস্টার্ড তৈরি করা হয়ে গেল। দেখুন কি সুন্দর রঙিন ফলের সমাহার। এবার এই কাঁচের বাটি দুটো আমি ফ্রিজে ভরবো। ঠান্ডা হয়ে গেলে তারপর ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড পরিবেশন করব। গরমের দিনে এই ধরনের একটা ডেজার্ট যদি বাড়িতে তৈরি করে রাখা যায়, খুবই কাজে লাগে। কোনো মানুষ এলেও আমরা দিতে পারবো এবং বাড়ির লোকেরা তো অবশ্যই আনন্দ সহকারে খাবে। ঠান্ডা ফ্রুট কাস্টার্ড আজকে রাতে আমরা খাবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নমস্কার।